ফাল্গুনের এই খরতাপে চারপাশ যখন শুষ্ক, ঠিক তখনই ফরিদপুরের আলফাডাঙ্গায় রাক্ষসী রূপ ধারণ করেছে মধুমতি নদী। উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হঠাৎ শুরু হওয়া ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি বসতবাড়ি ও গাছপালা। শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ শুরু হওয়া এই ভাঙন প্রায় 200 মিটার এলাকা জুড়ে অব্যাহত রয়েছে। শেষ সম্বলটুকু বাঁচাতে নদীপাড়ের মানুষ তাড়াহুড়ো করে ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিচ্ছেন। মাথা গোজার ঠাঁই হারিয়ে অনেকেই এখন আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। আমার আর কিছু নেই, আমার আসলে সব কিছু নিয়ে গেছে গাঙ্গে। আমি ব্যবসা লেখে একদম গরিব মানুষ। আমি রঙের কাজ করি, আমার একটা বাড়ি ছিল, তার নদীতে অর্ধেক ভাঙিয়ে গেছে। এখন আমার আর বাস করার মতন জায়গা জমি নাই। আমার স্বামী নাই, আমার সন্তানও নাই। আছে 3টে মাইয়ে, তারা গরিব ঘরে বিয়ে শাদী হয়ে গেছে। তারা ওই যা পারে তাই এর মধ্যে দেয়, তাই আমি খাই। কিন্তু থাকার মতো পরিস্থিতি নাই। একটা বাড়ি ঘর ছিল, তা নদী গর্ভে চলে গেছে। আমরা নিরুপায়। প্রায় 3 দশক আগে নির্মিত মধুমতি নদীর ডান তীর রক্ষা বাঁধের সংস্কার কাজ চলাকালীন ডাম্পিং করা স্থানেই পুনরায় ধস শুরু হয়েছে। এতে করে বর্তমানে ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে নদীর তীরের কয়েকশো পরিবার। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরা অতি দরিদ্র ভ্যান চালক, দিনমজুর। আর এদের এসে দেখলাম যে এদের এইটুক জায়গা ছাড়া আর কোনো জায়গা জমি নাই। তো আমি সরকারের কাছে, ইভেন আমাদের যারা আছে ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন করব যে এরা আপাতত ওদের কিছু খাবার দাবার, শুকনো কাপড় চাপড় দিয়ে সাহায্য করুন। এদিকে শনিবার দুপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন। পরিদর্শনকালে ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিং করার আশ্বাস দেন তারা। ইতিমধ্যে আমরা আমাদের টিম নিয়ে এসেছি, আমাদের সার্ভে সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে প্রায় নদীর ভিতরে 30 মিটার থেকে গভীরতা শুরু হয়েছে এবং আমাদের জিও ব্যাগও রেডি আছে। আমরা এই 30 মিটার গভীরতা থেকে শুরু করে আস্তে আস্তে পাড়ের দিকে আসবো এবং এই যে ভাঙনটা আছে এটাকে আমরা আশা করি যে খুব শীঘ্রই এটাকে প্রশমিত করে ফেলতে পারবো। ভাঙন ঠেকাতে সাময়িকভাবে জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিংয়ের আশ্বাস দিলেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের।